চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। পুলিশ ভাই আপনি দেখতেছেন যে আমি এখনই শেষ করে দেব, আপনি এটা না বললেও বলতেন। আপনি এটা বলা রং হয়েছে। আমরা দেশের নাগরিক, আপনিও মুসলমানের বলা, আমি মুসলমানের বলা মনে হয়। আপনি দেখতেছেন আমি শেষ করে দিতেছি, কথা বলেন না কেন? আপনি দেখতেছেন আমি এখনই মোনাজাত করব। এই কালারিং হওয়ার কি দরকার ছিল? দর্শক, ইলিয়াসুর রহমান জিহাদি, আমি আগে ভাবতাম জিহাদি এই শব্দটা তার সাথে মানানসই না, কারণ তিনি ওয়াজের মধ্যে কান্নাকাটির ওয়াজ করেন। জিহাদি বক্তব্য তার কাছ থেকে তেমনটা আমি শুনিনি, কিন্তু এই বক্তব্যের মাধ্যমে আমি আপনাদের সামনে যে বক্তব্যটি তুলে ধরবো, এই বক্তব্য দেখলে যার কারণে আপনি আনন্দিত এবং খুশি হবেন। দর্শক, ভিতরে কোনো ভয় নেই, নির্ভয়ে পুলিশ ভাইকে কিভাবে তিনি ধুলাই করলেন সেই ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, আজকের ভিডিওটিতে থাকবে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব দেলোয়ার হোসেন সাইদি সাহেব সম্পর্কে কি মন্তব্য করেছিলেন মাহফিলে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। প্রিয় দর্শক, ইলিয়াসুর রহমান জিহাদি নামটা অনেকেই শুনেছেন। জিহাদি উনি এখন গরম বক্তব্য দিয়ে যাচ্ছেন মাঠে ময়দানে, সত্য কথা বলছেন, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছেন, ইসলামের পক্ষে কথা বলছেন। দর্শক, এক মাহফিলে বয়ান শেষ করার জন্য, মোনাজাত করার জন্য যখন বললেন পুলিশ সাহেব এসে, তখন পুলিশ সাহেবকে কিভাবে তিনি চিকনে মার দিলেন, চলুন সেই ভিডিও চিত্রটি আগে আপনাদের সামনে তুলে ধরি। বেঁচে থাকলে আবার এই মাহফিল অনেক দিন হতে পারবে ইনশাআল্লাহ, কিন্তু মনে রাখতে হবে এই কোরআনের মজমাগুলা জান্নাতের টুকরা, কথা ঠিক না বেঠিক? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু একটা কথা বলতে চাই, চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন। পুলিশ ভাই আপনি দেখতেছেন যে আমি এখনই শেষ করে দেব, আপনি এটা না বললেও বলতেন। আপনি এটা বলা রং হয়েছে। আমরা দেশের নাগরিক, আপনিও মুসলমানের বলা, আমি মুসলমানের বলা মনে হয়। আপনি দেখতেছেন আমি শেষ করে দিতেছি, কথা বলেন না কেন? আপনি দেখতেছেন আমি এখনই মোনাজাত করব। এই কালারিং হওয়ার কি দরকার ছিল? আমি দোয়া করি আপনার জন্য, আপনার ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন। এখন আমি মাহফিল শেষ করে দিয়েছি, মোনাজাত করবে এখন, এটা না বললেও পারত। মাত্র 3টা মিনিট, কথা ঠিক না বেঠিক? আমি এখনই মোনাজাত করতাম। চেয়ারম্যান সাহেব যেখানে উপস্থিত, কত শৃঙ্খল ভাবে চলছে। আপনি মোনাজাত করে দেন, আমি তো এখনই দিতাম। কেন আমার অন্তরে ব্যথা দিয়ে আপনি বড়দোয়াটা নেবেন? আমি তো মুসলমানের বলা, আপনার মুসলমানের বলা। হয়তো আপনি এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক। চেয়ারম্যান সাহেব বসা, আমার ভাই বসা, খামোশ। এখনই আমি শেষ করে দিতাম, এখন শেষ করে দিতাম না। এ কথা কেন বললেন আপনি মোনাজাত করেন? আপনার ক্রেডিট দেখাই খামোশ। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। আমার এই ভাইয়ের দাম নাই, উনি শৃঙ্খলা বাজার, এখন উনি নিজে বসা, উনি নিজে বসা। আল্লাহ শুকর যে আমরা বাংলাদেশের মুসলমান কোনো বিশৃঙ্খল নয়, আমরা আইনকে শ্রদ্ধা করি। কথা বলে না কেন? আমার ট্যাক্সে, আমার কষ্টে, রক্ত ঝরে পয়সা দিয়ে প্রশাসন চলে। আমার প্রবাসী ভাইদের রক্তের পরিশ্রমের রেভিনিউ দিয়ে দেশ চলে। আমাদের কথা রাখতে হবে, ঠিক না বেঠিক? অতএব আর কোনো কথা নাই, মোনাজাত হবে, খামোশ। আমি এখনই মোনাজাত করে দিতাম, কিন্তু রাখেন, হে ভাই রাখেন, রাখো। চেয়ারম্যান সাহেব এখানে আছে, রাখো, কোনো কথা হবে না। এখনই আল্লাহর কাছে শুকরিয়া, 2 ঘন্টা যে চলার সুযোগ দিয়েছে, 2.5 ঘন্টা, এটা আল্লাহ শুকর করে। ওসি সাহেবকে আমি ধন্যবাদ জানাই, পুলিশ কনস্টেবলকে ধন্যবাদ জানাই। আল্লাহ ওনার মৃত্যু ঈমান দিয়া দিক, এবং ওনার একটা দায়িত্ব আছে, উনি ওসি সাহেবের হাতে বাঁধা। কথা বলে না কেন? হয়তো চেয়ারম্যান সাহেব এখন আপনাদের কাছে 1 মিনিট দোয়া চাইবে, কোন একটা লোক উঠবে না, খামোশ। চেয়ারম্যান সাহেব দোয়া চাইবে, হ্যাঁ দোয়া চাইবে, এরপরে মোনাজাত হয়ে যাবে, একটা লোক উঠবেন না। শান্ত পরিবেশটাকে উত্তপ্ত করলে এক পুলিশ কনস্টেবল। আপনি তো জানেন না, আমার ডিআইজি হাবিব ভাই, আমার গোপালগঞ্জ, আমার আত্মীয়, ভাইয়ের সাথে আমার অনেক সম্পর্ক। ভাইয়ের সাথে মাসে অন্তত 3 বার আমার কথা হয়। এবং আপনাদের প্রশাসনের জন্য আমি কি দোয়া করি আপনি কল্পনা করতে পারবেন না। বাংলাদেশের কোনো বক্তা যদি প্রশাসনের জন্য দোয়া করে, সেটা আমি ইলিয়াসুর রহমান জিহাদি। আমার মাহফিলে আজ পর্যন্ত 20 বছরে এইভাবে কেউ বলতে সাহস পায়।
দর্শক, এমনটাই আশা করেছিলাম। ক্রেডিট দেখাইতে চা, উলামায়ে কেরামদের উপরে হস্তক্ষেপ করতে চাই। আলেমদেরকে কি মনে করেছি? একজন হাত ভেঙে দাও, আরেকজন ঘাড় মটকে দাও, আরেকজন চুপ করে থাকতে বলে। মানে দেশটা তাদের বাপদাদার। উলামায়ে কেরাম এদেশে ভাড়াটিয়া হিসেবে এসেছে, উলামায়ে কেরাম এদেশে ভাসমান, উলামায়ে কেরাম এদেশে পরগাছা, তাদের কোনো স্থায়িত্ব নেই। দর্শক, চমৎকার লেগেছে ইলিয়াসুর রহমান জিহাদির এই প্রতিবাদটি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। দর্শক, তো চলুন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, দেলোয়ার হোসেন সাইদী সাহেব সম্পর্কে কি বক্তব্য দিয়েছেন, চলুন সেই ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরি। মিডিয়া যতই প্রচার করুক, দেলোয়ার হোসেন সাইদী দেলু শিকদার, এটা পাগলও বিশ্বাস করবে না। দেশবাসী মানছে? কথা বলেন। ব্যক্তি আলাদা। একটি লোক মরে গেছে স্বাধীনের সময়, আরেকটি লোক সেই সময় ছিলেন তার বিভাগ ছেড়ে আরেক বিভাগে, ঠিক কিনা? আমি বাংলাদেশের কোন মাহফিলে, আপনারাও দেখবেন, সাইদী সাহেবের জন্য প্রকাশ্যে কোনো দোয়া চাই না। চাই? আমাদের কাজ গোড়াতে। আমি দীপ্ত কণ্ঠে বলেছি 6 বছর সবার ফাঁসি হলেও সাইদী সাহেবের ফাঁসি হবে না। এদেশের সমস্ত পীর মাশায়েখ যারা চলে গেছেন তারাও দোয়া করেছেন সাইদী সাহেবের জন্য, আর যারা বেঁচে আছে তারাও দোয়া করেছেন। কিভাবে লোকটাকে ফাঁসি দেওয়া যাবে? যাবে না ইনশাআল্লাহ। কথা বলেন। স্বপ্নে 3 বার আমার সাথে তিনি সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। 2 বার স্বপ্ন দেখার পর আমি আমার সংগঠনের নেতাদেরকে বললাম, সাইদী সাহেবের ফাঁসি হবে না। 3য় যখন রিভিউ হলো, তারা বললেন, হুজুর আপনার কথা তো সত্য হচ্ছে না, ফাঁসি তো দিবেই। আমি বলেছি, আমি এখনো বলি ফাঁসি হবে না। 3 দিন আগে রিভিউর রায় স্বপ্নে দেখি তিনি আমার কাঁধে হাত দিয়ে বলতেছেন, আমার জন্য আপনারা আর কি করবেন? আমি সকালে সবাইকে বলেছি তার ফাঁসি হবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আবার তিনি বের হবেন ময়দানে এসে আল্লাহর কোরআনের পক্ষে। কেন বললাম? বাংলাদেশ অনেক বক্তা আছে, কক্সবাজার চিটাগাং আসলে সাইদী সাহেবের জন্য দোয়া করে। ওরা বুঝাতে চায় সাইদী সাহেবের ভক্ত, কিন্তু এই দেশের পীর মাশায়েখ যারা চলে গেছেন আর যারা বেঁচে আছেন তারা দোয়া করেছেন তার জন্য, আধ্যাত্মিক ভাবে তার পক্ষে কাজ করেছেন। এটা আমি ইলমে তরিকতের সম্পর্ক যাদের নাই তাদেরকে কিয়ামত তক বুঝাতে পারবো না। ইলমে তাসাউফ তরিকতের সম্পর্ক যাদের সাথে নাই তাদেরকে আমি কিয়ামত তক চেষ্টা করে এই কথা বুঝাতে পারবো না। অতএব মিথ্যাকে, একটি মিথ্যাকে 70 বার বললে ইহুদিদের কাছে সত্য হইতে পারে, মুসলমানের কাছে 70 বার বললেও সত্য হবে না। হবে না। দর্শক, পুরো ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।